এই বীজ আনছিল বাবা ভারতের, আমার এক বোনের বিয়ে হয়েছে, সেই জায়গা থেকে অল্প কটা বিচি আনছিল মুটি এরিয়াতে আর কি। তারপরে প্রথম গাছের মাথায় লাগাইছিল, ওই গাছের মাথার থেকে বেসন রাখছে। তাই সেই থেকে দেখা গেল যে এটির ফলন ভালো, ওই সেই থেকে আর কি পরে জমিতে চাষ করা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। কনক এগ্রো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দেশ ও দেশের বাইরে থেকে যারাই আজকে আমার এই প্রতিবেদনটি দেখবেন, আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে চলে যাই। ওপার বাংলায় বেড়াতে গিয়ে কার্তিক মন্ডল সাহেবের বাবা ইন্ডিয়ান আইরিড প্রজাতির বীজ এনেছিলেন। নিজেদের চাহিদা মেটাতে নিজেদের বাসার আঙিনায় এর চাষাবাদ শুরু করেন। সেখান থেকে ভালো ফলন পেয়ে এখন বাণিজ্যিকভাবে চাষাবাদ করে লাভবান হচ্ছেন কৃষক কার্তিক মন্ডল সাহেব। তো চলুন কার্তিক মন্ডল সাহেবের কাছ থেকে জেনে নেই কিভাবে তিনি এই সিমের জাত বা চারা বা বীজ সংগ্রহ করেছেন এবং কিভাবে বাণিজ্যিকভাবে চাষাবাদ করতে শুরু করছেন, এবং তার কাছ থেকে জানবো এই সিমের চাষাবাদ পদ্ধতি। নাটের পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। ভালো আছেন আপনি? দেখছিলাম সিম সংগ্রহ করতেছিলেন, কতটুকু জায়গা চাষ করছেন? এই জায়গা 28 জায়গা হবে। 8 কাঠায়? 8 কাঠায় কি জাতের সিম চাষ করছেন? সিম চাষে আসলে খরচ কেমন? এই 8 কাঠায় কিরকম খরচ হয়েছে? সার তেমন লাগে না, পানিও দেওয়া লাগে না, কিন্তু একটু ওষুধ খরচ বেশি লাগে। ওষুধ খরচ বেশি লাগে। আপনার এই মাচায় খরচ হয়েছে কিরকম? মাছ হয়তো ধরেন 1 বছরে যে গুঁড়ো কিনছি 7-8 বছর দিতেছি, আর খড়ি তো পাট খড়ি তো নিজেই। মাচার দূরত্ব দিয়েছেন কতটুকু? 5 হাত। 5 হাত? 5 হাত বাই 5 হাত। আর এই মাদা থেকে মাদার দূরত্ব দিয়েছেন ওটাও 5 হাত। ওইটাও 5 হাত? ওটাই 5 হাত। আর এই যে ঘুরি হলো 2.5 হাত করে, মধ্যে 2.5 হাত ফাঁকা থাকে। 2.5 হাত ফাঁকা থাকে। থেকে সিম চাষটা কেমন লাভজনক? এটা খাটাখাটনি একটু কম, লাভও মোটামুটি খারাপ না, ভালোই। আপনার পরিচয়টা বলেন। আমার নাম কার্তিক মন্ডল। কার্তিক মন্ডল। গ্রাম হয়েছে অতুলনগর গ্রাম। অতুলনগর গ্রাম, নাজিরপুর। নাজিরপুর। কত বছর ধরে এখানে চাষাবাদ করতেছেন? এ তো অনেক বছর, মানে এই চাষ আমার বাবা করতো, সে আরো অন্তত 20 থেকে 30 বছর আগে। প্রথমে এই বীজ আনছিল বাবা ভারতের, আমার এক বোনের বিয়ে হয়েছে, সেই জায়গা থেকে অল্প কটা বিচি আনছিল মুটি এরিয়াতে আর কি। তারপরে প্রথম গাছের মাথায় লাগাইছিল, ওই গাছের মাথার থেকে বেসন রাখছে। তাই সেই থেকে দেখা গেল যে এটির ফলন ভালো, ওই সেই থেকে আর কি পরে জমিতে চাষ করা। বাজারের চাহিদা কেমন আছে? এই জিনিস চাহিদা 2025 টাকা। ইন্ডিয়ান আইরিড প্রজাতির এই সিম এখন তিনি 2500 থেকে 3000 টাকা মন হিসেবে বিক্রি করে থাকেন। পরিবারের চাহিদা মেটাতে তিনি এই সিমের চাষ শুরু করেন। এখন তিনি বাণিজ্যিকভাবে চাষাবাদ করে লাভবান হন। আপনাদের কারো যদি এই সিমের বীজ সংগ্রহ করার প্রয়োজন মনে করেন, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমি চেষ্টা করব আপনাদের এই বীজ সংগ্রহ করে দেওয়ার। আজকের প্রতিবেদনটি এই পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে কনক এগ্রো চ্যানেলের পাশেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।